আসসালামু আলাইকুম। আমি তোমাদের ঋতু ভাইয়া, রংপুর মেডিকেল কলেজ। আজকে আমাদের নবম এবং দশম শ্রেণীর যে জীববিজ্ঞান ক্লাস, আমাদের যে জীববিজ্ঞান বায়োলজি যে বইটা আছে, সেখানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর যে রেকর্ডেড ক্লাস, তার আজকে প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাসটা আমাদের অনুষ্ঠিত হবে, তোমরা দেখতে পাচ্ছ, অধ্যায় ১ জীবন পাঠ এর উপরে। আচ্ছা, ক্লাস শুরুর আগে আমি তোমাদের কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে, আমাদের প্রতিটা যে রেকর্ডেড ক্লাস, এগুলোর যে ভিডিওটা, এটা তুমি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল, সেখানে পেয়ে যাবা, এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এবং আমাদের ভেরিফাইড যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু এই রেকর্ডেড ভিডিওতে যতটুকু পড়ানো হচ্ছে সেটার আন্ডারে যে বইটা, সেই বইয়ের দাগানো পিডিএফ তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। এবং একই সঙ্গে প্রতিটা অধ্যায়ের সুপার সাজেশন, প্রতিটা অধ্যায়ের উপর কুইজ, প্রতিটি অধ্যায়ের উপরে আমাদের যে স্পেশাল সুপার সাজেশন, সেটা কিন্তু তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবা। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তুমি কোথায় পাবা? আমাদের এই ভিডিওর নিচে যে পিন কমেন্টে আমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম পেজে, এবং প্রতিদিন আমাদের সঙ্গে আপডেট থাকো। ইনশাল্লাহ আমাদের এই পেজ থেকে, আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, এবং আমাদের এই রেকর্ডেড ভিডিওতে থেকেই তুমি ইনশাল্লাহ তোমার বায়োলজির, নট অনলি বায়োলজি, এরপরেও যে প্রতিটা ক্লাস হবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তোমাদের 9-10-এ, সবগুলোই আমরা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে কাভার করবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আশা করি। আচ্ছা, তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে থেকে আমাদের রেকর্ডেড ক্লাসটা শুরু করতেছি, এবং আমাদের সাথে থাকো। ইনশাল্লাহ তোমাদের সকল প্রয়োজনে, সকল কনফিউশনে, সকল সমস্যায় আমাদেরকে তোমরা তোমাদের পাশে পাবা। ধন্যবাদ। চলো আমরা ক্লাস শুরু করি। শেষ। আচ্ছা, আজকে আমাদের জীবন পাঠের লেকচার 1। এখানে আমরা প্রথমে আলোচনা করব 1.1, অর্থাৎ জীববিজ্ঞানের যে ধারণা সেটা নিয়ে। হ্যাঁ, তা তোমাদের জীববিজ্ঞানের যে ধারণা, সেখানে কিন্তু আসলে খুব বেশি কথা বলা নেই, খুবই সংক্ষিপ্ত কয়েকটা ওয়ার্ড নিয়ে আমরা জানলেই আমাদের 1.1টা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তোমরা অনেকেই অনেক সময় স্মার্ট বোর্ডে অনেক ক্লাস করো, সেগুলোতে অনেক সময় লেখা থাকে, তাই লেখাটা পড়তে বুঝতে ব্রেনের যে প্রসেস, সেটা কিন্তু ব্যাহত হয়। তা তোমরা কি করবা? আমার কথাগুলো শুনবা, আমি লিখবো, তোমরা তখন লিখবা, এবং পজ করেও তোমরা লিখতে পারো। এই যে তুমি কথা শুনতেছো, দেখতেছো, আবার নিজে লিখতেছো, এতেই তোমার পড়া কিন্তু মোর দেন 90% এখানেই হয়ে যাবে। এবং তোমরা অনেকে বই দাগাতে কনফিউজ থাকো যে কিভাবে বই দাগাবো, সেই ক্ষেত্রে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আছেই, সেখান থেকে দেখেই তুমি দাগায় নিতে পারবা। মজার বিষয় দেখো, আমরা স্মার্ট বোর্ড, তারপরে হোয়াইট বোর্ড, এগুলো ইউজ করতেছি, অথচ বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ নটরডেম কলেজ, তারা কিন্তু এখনো সাদা কালো চকবোর্ড ইউজ করতেছে, অথচ তাদের রেজাল্ট তুমি দেখো। তা কাজেই মিডিয়াম মিডিয়ামটা ইম্পর্টেন্ট না, তোমার পড়াশোনাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, চলো তাহলে আমরা লেকচারটা শুরু করি। হ্যাঁ, তাহলে 1.1-এ এখানে কি আছে? প্রথমে আমরা একটা শব্দ নিয়ে জানবো, সেটা হচ্ছে বায়োলজি। যেহেতু আমাদের এই সাবজেক্টটা নিয়ে ফিউচারে অনেক বেশি পড়াশোনা করতে হবে, তাহলে আমরা এই বায়োলজি শব্দটা নিয়ে আজকে জানবো। আচ্ছা, প্রথমে আসো ভাইয়া, এখানে বায়োলজি, এই বায়োলজি যে শব্দটা, এই শব্দটার প্রবর্তককে দেখো। আমরা বইয়ের বাইরেও টুকটাক কিছু ইনফরমেশন জানবো, যেন আমরা অন্যদের থেকে আগায় থাকতে পারি, ঠিক আছে? আচ্ছা, বায়োলজি শব্দটা প্রবর্তক, মানে প্রথম এই শব্দটা ব্যবহার কে করছিল? প্রথম এই শব্দটা প্রবর্তন করছিল একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ল্যামার্ক। কি নাম ভাইয়া? ল্যামার্ক। এটা একটু মুখস্থ রাখবা, এই জিনিসটা তোমাদের বইয়ে নাই, বাট এটা আমাদের লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই বায়োলজিটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ভাইয়া গ্রিক শব্দ। কোন শব্দ? গ্রিক। দুটা ইনফরমেশন আমরা জানলাম। বায়োলজি হচ্ছে শব্দটা প্রবর্তন করছে কে? বিজ্ঞানী ল্যামার্ক। এবং বায়োলজি শব্দের কোন ভাষার শব্দ? এটা গ্রিক। এখন আসো, এই বায়োলজিতে কয়টা টার্ম আছে, মানে কয়টা শব্দ নিয়ে বায়োলজিটা গঠিত? এখানে দুইটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, একটা বায়ো আর একটা হচ্ছে লজি। আচ্ছা, তাহলে ভাইয়া বায়ো মানে কি? দেখো, বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন। বায়ো শব্দের অর্থ কি? জীবন। আর লজি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। লজি শব্দের অর্থ কি? জ্ঞান। আমি একটু বলে রাখি, লজি শব্দটা আসছে ইংরেজি একটা শব্দ লক্স থেকে। কোথা থেকে?
লক্স, লক্স থেকে লজি শব্দটা আসছে, বা তুমি লগও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেকে লোগোস বলি, বায়োস অ্যান্ড লোগোস, ঠিক আছে। তাহলে বায়ো মানে জীবন, আর লোগোস মানে হচ্ছে জ্ঞান, বা লজি মানে হচ্ছে জ্ঞান, দুটা মিলে হলো বায়োলজি, অর্থাৎ জীবন সম্পর্কিত জ্ঞান। কি জ্ঞান? জীবন সম্পর্কিত জ্ঞান। তাহলে মোটামুটি তুমি বায়োলজি শব্দটা সম্পর্কে জেনে ফেললা। এখন আমাদেরকে আরো কিছু জিনিস জানতে হবে। কি? বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে ল্যামার্ক, কিন্তু বায়োলজির জনক কে? বায়োলজির জনক হচ্ছে বায়োলজির জনক কে ভাইয়া? বায়োলজির জনক হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল। কে? অ্যারিস্টটল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অ্যারিস্টটল দাদু, এই অ্যারিস্টটল দাদুকে কেন আমি বায়োলজির জনক বললাম? কারণ হচ্ছে উনি প্রথম প্রাণী জগৎকে ভাগ করার যে কাজ, সেটা সম্পর্কে ধারণা দেয়, ঠিক আছে। আচ্ছা, তা অ্যারিস্টটল বললো যে বায়োলজিতে আমরা দুটো জিনিস নিয়ে পড়াশোনা করব। বায়োলজিতে আমরা কয়টা জিনিস নিয়ে পড়াশোনা করব? দুইটা। তাহলে এই যে বায়োলজি, এই বায়োলজিতে আমি কয়টা জিনিস নিয়ে পড়াশোনা করব? দুটা। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, যেটাকে পরবর্তীতে আমরা বলবো বোটানি। আরেকটাকে আমরা বলি প্রাণী বিজ্ঞান, যেটাকে আমরা পরবর্তীতে বলবো জুওলজি। জুও মানে প্রাণী, জুতে গেছো না তোমরা, সেখান থেকে এই শব্দটা আসছে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে বায়োলজিতে আমরা কি কি নিয়ে পড়াশোনা করব। এখন আসো এই যে উদ্ভিদ বিজ্ঞান, এই উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? এটা তোমাদেরকে জানতে হবে। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। আর অন্যদিকে জুওলজির জনক ওই একই মানুষ, অ্যারিস্টটল দাদু। কোন দাদু? অ্যারিস্টটল দাদু। এই বাইরে আবার গিয়ে কোথাও অ্যারিস্টটলকে দাদু বলিও না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের 1.1 জীববিজ্ঞানের ধারণা, এখানে তোমার বইয়ের মেইন যে শব্দগুলো, মেইন যে কথাগুলো, সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। এগুলো এখন তুমি খাতায় নোট করে তুলে নাও এবং একটু রিডিং দিয়ে দাও, তাহলে এখানেই তোমার মেমোরাইজ হয়ে যাবে। থ্যাংক ইউ।